মৃত্যু লগ্নে আইসা ফেরেশতা জিজ্ঞাসা করবে আইনাল ইশতিগাল, বল তোর ব্যস্ততা কোথায়? চলে আসছি আমরা, নিয়ে নিব এখন তোকে উঠায়া, বল ব্যস্ততা কোথায়? তুই না বলতি বড় ব্যস্ত, আই এম ভেরি বিজি। 24 ঘন্টা নাকি ব্যস্ততায় কাটে। চলে আসছি আমরা। ফেরেশতার দল আইসা বলবে চলে আসছি আমরা, আইনাল ইশতিগাল, বল তোর ব্যস্ততা কোথায়? বইলা একটা টান দিবে। হায় হায়, গাজীপুরের স্টেজে টান দিছিল 1 মিনিটের নাই ভরসা। মনে আছে না ভুলা গেছেন? ফিরোজ শাহীর রশি টান দিছিল এই গাজীপুরের স্টেজে, 1 মিনিটের নাই ভরসা গাইতে যায়। অনেক দিন হয়ে গেছে, ভুলা যাওয়ারই কথা। ফেরেশতা রশি টান দিবে আর বলবে আইনাল ইশতিগাল, বল তোর ব্যস্ততা কোথায়? তুই না নিজেকে বড় ব্যস্ত বলতি, ব্যস্ততা কোথায় তোর? আইনাল ইশতিগাল। তারপরে একটা টান দিয়া বলবে জালাল ইশতিগাল, তোর ব্যস্ততা শেষ। বাকিয়াল ওয়াবাল, সব ঘাটি তোর সামনে। ইনকাতাতিল আজাল ওয়ানকাতাতিল আমাল, তোর বয়সও শেষ, তোর আশাও শেষ। যাহাবাতিল আমওয়াল, তোর সমস্ত অর্জন হাতছাড়া। যত বড় অর্জন হোক দুনিয়া, মরতে দেরি, হাতছাড়া হইতে দেরি হয় না। হ্যাঁ হ্যাঁ, সত্য এটাই। শুধু ওই ব্যক্তিদের ছাড়া যারা প্রস্তুতি নিয়ে গেছে, ওদের কিছু হাতছাড়া হয় নাই। ওয়াজাত্তানি ওয়াজাত্তা কুল্লা শাই, এই কথাই সত্য। ওরা আল্লাহ পাইছে তো সব পায়া গেছে, কিচ্ছু হাতছাড়া হয় না। কি কিছু হাতছাড়া হয়েছে? কিচ্ছু হাতছাড়া হয় না ওদের। তৃতীয় ফেরেশতা বলবে যাহাবাতিল আমওয়াল, অর্জন শেষ। বাকিয়াতিল আমাল, আমল কর্ম তোমার সাথে আছে। সবাই সঙ্গ ছেড়ে দিবে, কর্ম সঙ্গ ছাড়বে না। ভাইও ছাড়বে, বোনও ছাড়বে, প্রিয় স্ত্রীও ছাড়বে, সন্তানও ছাড়বে। সবাই সঙ্গ ছেড়ে দিবে। বন্ধু ছাড়বে, বান্ধব ছাড়বে, সামনের লোকগুলা ছাড়বে, পিছের লোকগুলা ছাড়বে, ডাইনের লোকগুলা ছাড়বে, বামের লোকগুলা ছাড়বে। সবাই সঙ্গ ছেড়ে দিবে, শুধু কর্ম সঙ্গে থাকবে। কর্ম খোলার সময় নাই। ভালো হলে বড় ভালো, খারাপ হলে অবর্ণনীয় খারাপ। চতুর্থ একটা ঘোষণা আসবে দুনিয়ার মানুষের জন্য। ওই বাড়ির মানুষের জন্য এক ফেরেশতা ঘোষণা দিবে, তুবা লিমান কানা মাতআমুহু মিনাল হালাল। সুসংবাদ ওই ব্যক্তির জন্য যে দুনিয়াতে হালাল ভক্ষণ করছে। ওয়া ইশতিগালুহু লিখিদমাতি জুল জালাল, 24 ঘন্টা আল্লাহর দাসত্বে কাটাইছে। দাসত্বে চলেন, অল্প সময়, পরিশ্রম অল্প, সওয়াবের গাঠটি বড়, প্রস্তুতি নেওয়া বড় সহজ। এই জন্যই আপনি আর আমি উম্মতে মুহাম্মাদি, এই জন্যই মুহাম্মদুর রাসূলুল্লাহর আগমন। নাইলে মানুষ যত বড় ব্যক্তিত্ব হয় না, যত বড় ব্যক্তিত্ব হয় দুনিয়াতে, সর্ব জায়গায় ওর বিচরণ হয় না। সব জিনিস খাইতে পারে না। আমাদের পেপার উঠাইলে পাওয়া যাবে, একটা ডিম টেস্ট করতে 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 যার জন্য ডিমটা ভাজা হইল, সে 1 টুকরা ভাগে পায়, বাকি সব টেস্টে চলে যায়। মনে হয় ওনারা বোঝে নাই। আপনারা তো বুঝার কথা, ঠিক না? সমাজের কর্ণধর হিসাবে এই কথাটা তো আপনাদের বুঝার কথা, ঠিক না? না, মনে হয় বোঝেন নাই। কি বুঝছেন বলেন? রাষ্ট্রপতির জন্য ডিম বাজলে চেক করতে 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 ওনার ভাগে 1 টুকরা পড়ে, মাঝে মাঝে পড়েও না, সরায়া দেয়, এটা আপনার যোগ্য না। আরে বুঝাইতে পারলাম? হ্যাঁ, আপনি মুহাম্মদুর রাসূলুল্লাহ ব্যক্তিত্ব যত বড় হয়,
ওনার বিচরণও তত কমতে থাকে। মুহাম্মদুর রাসূলুল্লাহর মতো ব্যক্তি দুনিয়ায় আসবে কেন? আর আপনার আমার মতো মানুষকে উম্মত বানাবে কেন? জানি না কার মউত কখন আসবে। যুবক, ভালো মতে বোঝো, চিতাতেই সব শেষ এমন না। তুমি মুসলমানের ঘরে জন্ম নিলে, উম্মতে মুহাম্মদী হইলে, মাথার উপরে মুকুট লাগাইলে কুনতুম খায়রা উম্মাহ, অনেকগুলা মুকুট তোমার মাথায় আছে যেগুলা তুমি চোখে দেখতেছো না। কোরআন ঘাটলে দেখা যাবে তোমার মাথায় কয়টা মুকুট। কোরআন হাদিস ঘাটলে দেখা যাবে কয়টা মুকুট তোমার মাথায়। তুমি উম্মতে মুহাম্মদী, 24 ঘন্টা ভোগ করবে আল্লাহটা, আর তুমি বলবে আমার কাছে সময় নাই, আই এম ভেরি বিজি। যে মৃত্যু তো অবধারিত, আবার যেই কোনো সময় আসতে পারে। সুস্থ বইলা যে মৃত্যু আসবে না এমন না, মরতে কিন্তু সময় লাগে না, ঠিক না? আবার মৃত্যু আসতেও সময় লাগে না, ঠিক না? কত অসুস্থ মানুষই তো বাজারে ঘুরে বেড়াইতেছে, আবার দেখা গেল কত সুস্থ মানুষই তো চোখের সামনে চলে গেল। কত বুড়াই তো রাস্তায় ঘুরতেছে, আবার দেখা গেল কত যুবকই তো রাস্তার থেকে বাহির, ঘরের থেকে বাহির হলো ডিজিটাল ঘোড়ায় চড়া। ডিজিটাল ঘোড়া চিনেন কি? মোটর সাইকেল হলো ডিজিটাল ঘোড়া। অ্যানালগ ঘোড়া 60-70 মাইল ব্যাগে চলতো, আর ডিজিটালটা 150-200 মাইল ব্যাগে চলে, ঠিক না? কত যুবকই তো গাজীপুরে পাওয়া যাবে ডিজিটাল ঘোড়ায় বাহির হলো, বিকালে লাশ হয়ে ফিরে আসলো, 2-1 ঘন্টা পরেই লাশ হয়ে ফিরে আসলো, 10 মিনিট পরেই লাশ হয়ে ফিরে আসলো। তো মৌত দেখতে দেখতে, শুনতে শুনতে, জানাজা পড়তে পড়তে, দাফন করতে করতে আমরা অভ্যস্ত। আমাদের জন্য মৃত্যু অবধারিত, এটাও সত্য। কার কখন আসবে কেউ জানে না। কার কখন আসবে কেউ জানে না। এমনও হইতে পারে কাল সকালে এই এলাকার কেউ সূর্য উঠতে দেখবে না। এরকম এলাকা দুনিয়াতে আছে। বেশি দিন দূরে যেতে হবে না। গত ডিসেম্বরের আগের ডিসেম্বরে তুর্কিতে ভূমিকম্প আসছিল রাত্রে, 7.8 ভূমিকম্প। একসাথে 1.5 লক্ষ লোক মারা গেছে, এক শহর মাটির সাথে মিশে গেছে। ওইখানের 1.5 লক্ষ লোকের আর সূর্য উঠা দেখা হয় না। হতে পারে কাল সকালে এখানের কেউ সূর্য উঠা দেখবে না, হতে পারে আমিও দেখব না। সূর্য আজ কিন্তু বলতে বলতে ডুবছে, লান আউদ ফি হায়াতিকা আবাদা। হতে পারে তোমরা আর আমাকে উঠতে দেখবে না। ডুবতে তো দেখলে, কিন্তু উঠতে হয়তো তোমরা আমাকে দেখবে না। কিন্তু ছোট একটা প্রশ্ন হলো আমার, যে 24 মৃত্যুর জন্য প্রস্তুতি আমাদের কতটুকু? মৌত তো অবধারিত, কিন্তু প্রস্তুতি কতটুকু? যুবক কতটুকু প্রস্তুতি নিতেছে? নারী কতটুকু প্রস্তুতি নিতেছে? ওইখানে তো কারোরটা কারো কাছে জিজ্ঞেস করা হবে না। লা তাজিরু ওয়াজিরাতুন বিজরা উখরা। একজনের পরিচয় দিয়ে তো আরেকজনের চলবে না। দুনিয়া তো চলে দলের পরিচয় দিয়ে চলে, ব্যক্তির পরিচয় দিয়ে চলে, বংশের পরিচয় দিয়ে চলে, পদবীর পরিচয় দিয়ে চলে, পেশার পরিচয় দিয়ে চলে। এইখানে বেশিরভাগ মানুষেরই পেশার কার্ড হবে লোকে। চাকরিজীবী যারা, প্রত্যেক গার্মেন্টসের আলাদা আলাদা কার্ড থাকে, ঠিক না?
কবরে তো কোনো পরিচয় দিয়ে চলবে না। যদি চলতো তাহলে আবু তালেবেরই চলতো। মাগরিবের পরের থেকে হুজুরদের কাছে শুনলেন না আল্লাহর নবীর মর্যাদা, শান, মান। আবু তালেব তো ওনারই বাতিজা, একই তো রক্ত, দুইজনের শিরায় উপশিরায় দৌড়াইতেছে। ৪৪ বৎসর মুহাম্মদুর রাসূলুল্লাহকে লালন পালন করছেন। কত? 4 দশক, আরো 4, ৪৪ বৎসর লালন পালন করছেন। নিজের হাতে কবরে নামাইছেন, অথচ ওনার হাতের ছোঁয়া পাইলে যেই জিনিসের উপরে হাতের ছোঁয়া লাগছে ওই জিনিস নিজে বলতেছে আমি ধন্য। পিঠের ছোঁয়া লাগছে খেজুর গাছে, যেটাতে জুমায় পিঠ লাগায় খুতবা দিতেন। মেম্বর তখনও তৈরি হয় নাই। যেদিন মেম্বর তৈরি হয়েছেন মেম্বরে পা রাখতে দেরি, খেজুর গাছ বাচ্চার মতো কাঁদতে দেরি করে নাই। শুধু আল্লাহ রসুল শোনেন না, পুরো মসজিদ শুনছে, কিন্তু খুঁজা পাইতেছিলেন না কাদেকে। ভালোভাবে লক্ষ্য করার পরে দেখা গেছে খেজুর গাছ থেকে কান্না আসতেছে। আল্লাহ রসুল নাইমা যায় সান্ত্বনা দিছেন, সান্ত্বনা দিছেন, তোমাকে জান্নাতে নিয়ে যাব, তুমি খেজুর দিবে আমি খাবো, তোমাকে পায়ের নিচে রেখা দিতেছি, তোমার উপর দিয়া পা দিয়া মেম্বরে উঠবো। তারপরে শান্ত হয়েছে। যার পিঠের ছোঁয়া লাগলে এরকম হয়, হাতের ছোঁয়া লাগলে কিরকম হয়? হাতের ছোঁয়া লাগছে আনাস ইবনে মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহুর দস্তরখানে। হায়, আজকে তো আমরা রসুলের ছোঁয়াই লাগাইতে চাই না। যার শরীরের ছোঁয়া লাগলে, যার ইশারা ইঙ্গিত পাইলে ভাগ্য খোলে, ইঙ্গিত। আজকে তো যুবকরা তার আদর্শে চুল কাটতে চায় না। মেয়েরা চুল নিয়ে ট্রোল করে, ট্রোল, ব্যঙ্গ করে যুবকদের চুল নিয়া। এক যুবকও বলতে পারবে না যে চুল কাটা থেকে মেয়েরা ওকে প্রেমপত্র পাঠাইছে, I.U পাঠাইছে আজ পর্যন্ত। বরং চুল দেখা কয় কাউয়া কাটিং কই পাইলি, বদনা কাটিং কই পাইলি, বাটি কাটিং কই পাইলি। 10-15টা তো নামই আছে চুলের কাটিং এর, খালি মেয়েরা নাম দিছে। তো বুঝাইতেছিলাম যার হাতের ছোঁয়া পাইলে দুনিয়ার আগুন সুতা পর্যন্ত জ্বালাইতে পারে না, ওই রসুল নিজের হাতে চাচাকে কবরে নামাইছেন। নামায় শুধু চোখের পানি ছেড়ে দিয়ে বলছেন আম্মি মা তারাক্তালি সাবিলা, চাচা আমার জন্য কোনো সুযোগ রাখলেন না, আমি যে আপনার জন্য কিছু করব এই সুযোগটাই তো রাখলেন না আপনি। সর্বশেষ পরীক্ষা করে দেখছেন, চেষ্টা করে দেখছেন যে শেষ দোয়া করে দেখি। হাত উঠাইতে দেরি, জিবরিল আলাইহিস সালাম আয়াত নিয়ে আসতে দেরি করেন নাই। মা কানা লিন-নাবিয়্যি ওয়াল্লাযীনা আমানু আইয়াস্তাগফিরু লিল মুশরিকিন, আইয়াস্তাগফিরু লিল মুশরিকিনা ওয়ালাউ কানু উলু কুরবা। নবীজি, বন্ধু আপনার জন্য শোভা পায় না, মুশরিকের জন্য কেন হাত তুললেন? তো মৃত্যু অবধারিত, আমাদের প্রস্তুতি কতটুকু? বলবেন প্রস্তুতির দরকারটা কি? কেন 24 ঘন্টা আপনি কারটা বুক করেন? বলেন সুস্থতা কার? হ্যাঁ, সুস্থতা যদি না দিতেন আপনি ফ্যাক্টরিতে কাজ করতেন কি করে? মাসের শেষে যা পান এটা গণতেন কি করে? সুস্থতা যদি না দিতেন
সুস্থতা যদি না দিতেন তো আপনি মাসের পরে পরিশ্রম করতেন কি দিয়া? সুস্থতা যদি ডেলি সকালে কিনতে হইতো বাজার থেকে, কোম্পানির থেকে, ফ্যাক্টরির থেকে বা কোনো জায়গার থেকে যদি সুস্থতা নিতে হইতো তাহলে ডেলি কয় টাকা বিল দিতে হইতো? আরে বলেন না, কয় টাকা বিল দিতে হইতো? আমি কথাকে গুছিয়ে শেষ করতেছি, বেশি লম্বা করার সুযোগ আমার কাছে নাই। 2-4-10 মিনিটই শেষ করে দিব। প্রস্তুতির প্রয়োজন এই জন্য যে আপনি সারাদিন কাঠটা ভোগ করেন, অস্তিত্ব বাদ দিলাম, কাঠটা ভোগ করেন। কতটুকু ভোগ করেন?